বন্ধু আমার খুবই আফসোস হয়, আমার খুব কষ্ট হয় বন্ধু, তুই বিশ্বাস করস না যে দেখ তোরা যা কিছু কস আমার লয়ে গালি দেস, এটা দেস এটা দেস, যদি আমার মার উপরে না পড়ে তাহলে আমি শুধু তোকের দিকে তাকাই হাসি কিংবা চুপ হয়ে যাই, কিছু বলি না, হঠাৎ চুপ হয়ে যাই। দেখ তোর গার্লফ্রেন্ড বিশ্বের মধ্যে 1 নাম্বার সুন্দরী, কিন্তু আমার আম্মার থেকে বেশি না। তোর গার্লফ্রেন্ড অনেক কোটিপতি, তোর গার্লফ্রেন্ডের এই পুরা দুনিয়ায় তোর গার্লফ্রেন্ডের, তবে আমার আব্বার থেকে বেশি মনে হলে যে বড় লোক না। যেই বাপ আমাকে, যদি আমার বয়স হয় 20 বা 22, তাহলে সে আমাকে 20-22 বছর ধরে লালন পালন করছেন। আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন। তবে তুমি যেই সুন্দরী হও না কেন, যদি আমার মাকে নিয়ে কথা বলো তাহলে তোমার স্থান হবে আমার জুতার নিচে বা পাওয়ের নিচে। তুমি আমার চোখ তুলে লাও, দুইটা তুলে লাও, দুনিয়া অন্ধকার হয়ে যাক, তবে আমি সেই মায়ের ভালোবাসার আলো দিয়ে এই দুনিয়াকে আবার নতুন করে দেখতে পাবো। ওকে, আমি একটা মায়াকে অনেক ভালোবাসতাম, সেই স্টোরি তোদেরকে দিছি, সেই ভিডিও বা তোরা দেখছোস বা তোরা সেই সম্পর্কে জানোস। দেখ, তোদের জীবনের ফার্স্ট প্রেম তোরা ধরে রাখতে পারোস নাই, সেটা তোদের ব্যর্থতা বা তোদের দুঃখের কারণ। তোদের গার্লফ্রেন্ড বা তোদের যে 4টা মাইয়া আছে মাশাআল্লাহ সুন্দর, আমি দোয়া করি আল্লাহ যাতে তোদেরকে এইরকম মাইয়া যাতে কপালে না দেয়, বা এই 4টা যে মাইয়াগুলো আছে একবার যাতে তোর কপালে যাতে না জুড়াই দেয়, তোরা জীবনে সুখী হইতে পারবে না। বাস থ্যাংকস ফর এনাফ। তোরা আমার শুধু বা 2 জন আমার বড়, ওদেরকে আমার কাছে আমি জ্ঞান দেওয়ার আমার কোনো মানে হয় না, কারণ আমি শুধু আমার থেকে বেশি জ্ঞান ওদের আছে, বা আমি তোদের কাছ থেকে জ্ঞান নিতেও চাই না। দেন আমি তোদের এই 4টা গার্লফ্রেন্ডকে একটা মেসেজ দিতে চাই, কারণ আমি দেখছি তারা খোলা মেলা পোশাক পরে দেন, এবং দেখছি তারা 3-4 জনই বিল্ডিং বা ভিআইপি রুমে তাহে, যেগুলো আসলে বাংলাদেশের শহরে অবস্থিত। আমার যেটা মনে হয়েছে সম্ভবত তারা ইংলিশ পারে। ব্রো অ্যান্ড মাই সিস্টার, মাই ফ্রেন্ড girlfriend, I have one message for you. Of a girls does not like my mother, understand? Then I don't like her, but there is no profit of the world is beautiful, I don't like she and. দেখ, আমি আগে গ্রুপও থাকতাম 10 মিনিট বা 20 মিনিট তোর সাথে কথা কইতাম। দেখ, আজ প্রায় মাস হয়ে গেছে তোরা তোদের এই গার্লফ্রেন্ডকে যোগ করছস গ্রুপের সাথে, তার জন্য হয়তো বা আমি গ্রুপে এত যাই না, সপ্তাহে 1 দিন বা মাসে 1 দিন যাই। যদি কেউ আমাকে সেই গ্রুপে টানে বা আমার পার্সোনালি মেসেজ দিয়ে বলে গ্রুপও ঢুকোস না কেন, গ্রুপও ঢুক, তাহলে আমি যাই, নয়তো বা আমি যাই না। দেখ, ইয়া যে কাজটা করছে এই কাজটা তোর আমার একবারই পছন্দ না। বা ওর গার্লফ্রেন্ড আমারে বলছে যে মা ভক্ত ফুলাবান বা মা ভক্ত ছেলেদের জন্য এই মনে করলে সাল বা এই উন্নতি সাল না, তাদের জন্য 2090 সাল বা যুদ্ধের সময় তাদের স্থান। সেই সময়ের ছেলেরা মা বাবাকে ভালোবাসতো, তবে এই যুগের না। তবে আমি তোমাকে বলতে চাই, তুমিও একজন মায়ের গর্ভের সন্তান, বা তোমার যেই বয়ফ্রেন্ড আছে সেও একজন মায়ের গর্ভের সন্তান বা বাবার অনেক কষ্টের একজন সন্তান। সেই সন্তানকে বাবার এতদিনের কষ্টে সে বা তার জন্ম, এবং তোমার যে বয়ফ্রেন্ড তার আসলে মাথায় অনেক বুদ্ধি, এবং সে
প্রবাসে যেহেতু আছে তার মানে সে পাগল না, সে ভালো লোক বা হ্যান্ডসাম একটা ছেলে। তবে তার মধ্যে মনুষ্যত্ব নাই, কারণ তোমরা দেখেছো যে যখন তোমাদের সামনে হেয়ার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ডকে তুমি তার মাকে নিয়ে কিছু বলো, তখন তারা কিছুই বলে না, শুধু হাসে। তুমি কি জানো যে এইসব ছেলে এই দুনিয়ার জন্য একটা ভাইরাস? যদি সে আমার বন্ধু না হয়ে যদি অন্য কেউ হইতো, তবে এতক্ষণ আমি তাকে ব্লক করে দিতাম। বা এই গ্রুপ থেকে আমি লিভ নিছি, বা কিছু ভিডিও আমি তোমাদেরকে সেন্ড করে বা পাঠাইয়া তারপর আমি এই গ্রুপ থেকে টোটালে আমি তোমার লিভ নেব। আমি আর কোনোদিন এই গ্রুপ চাই না, যে এই গ্রুপে বাপ মাকে সম্মান করা হয় না। বা একজনকে আমি দেখলাম যে তার রুমের মধ্যে, সঠিকটা জানি না সে হিন্দু কি মুসলিম, যেন আমি এটা জানি যে আমার বন্ধুরা তাদেরকে মাসে মাসে টাকা দেয়, সেই বিপরীতে তারা কথা বলে। কত দেয় এটা সঠিক জানি না, তাদের কথার ধারণটা হচ্ছে আমি তো দেখাতে পারি না, বা আমি মেয়েদের মতো না, বা আমার যেই 3-4টা হিজড়া বন্ধু আছে আমি ওদের মতো না। ওরা এমনভাবে কি দেখায় সেটা আমি দেখাতে পারি না। তারা বলে, শোনা বাবু তুমি কি করো, শোনা কেমন আছো, শোনা ভালো আছো, খাইছো শোনা, শোনা তোমার মুখটা হুগাই গেছে, শোনা তুমি ভাত খাও, আমি বিকাশে টাকা পাঠাই দিই, তুমি মুরগি কিনো, গরু কিনো, এটা খাও হেডা খাও, আমি টাকা পাঠাই দিই, তুমি মেকআপ করো। ভাই আমার কাছে সব থেকে খারাপ লাগে যদি তুই 2,000 টাকা 3,000 টাকা যে মাইয়ারে দে, যে মাইয়ার সাথে কথা বলস, এই 2-3,000 টাকা যদি তোর মারে দিতে, তুই বিশ্বাস কর তোর মা এই দুনিয়ার সব থেকে বেশি খুশি হইতো। তুই জানোস আমি আমার এক কাইট ফাললেও আমি আমার আম্মারে মনে করি, আমি এক টিহা বাংলেও আমি আমার আম্মারে মনে করি, বা আম্মার কাছে জিগাই বাঙ্গি, আমি কিছু করলে আমি আমার আম্মারে জিগাই করি। ফার্স্ট অফ অল যদি পৃথিবী আমার মা এবং বাবার বিরুদ্ধে যায় বা দাঁড়ায়, সেই সময় তো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ হবে, বা পিপল সব দেশেরই হবে। তবে পৃথিবীর বিরুদ্ধে আমি দাঁড়াবো, নাম্বার 1। নাম্বার 2, আমার ইসলাম ধর্ম, আমার কুরআন, আমার এই ইসলামের কালচার নিয়ে যদি কেউ কিছু বলে, তার বিরুদ্ধে যুদ্ধ আমি করব, যদি আমার সেই ক্ষমতা থাকে। বা আমি চেষ্টা করে যাব যতদিন পর্যন্ত তাকে আমি এই দুনিয়া থেকে না মারতে পারি বা সরাই দিতে না পারি। কারণ ওরা দুনিয়ার জন্য একটা ভাইরাস, যারা এই দুনিয়াকে আস্তে আস্তে গিলিয়ে ধরতেছে। বিষয়টা খুবই দুঃখজনক। দেখ আমার গার্লফ্রেন্ড জানি না কার কাছ থেকে একদিন নাম্বার নিয়ে আমার ইমুতে মেনশন দিছিল বা SMS দিছিল, লেখছিল যে রবিন কেমন আছো, বা ওর মেসেঞ্জারে যে ছবিটা আছে হয়তো বা ঘন্টাখানি বাদে ওই ছবিটা দেয় আমার ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আমি অ্যাকসেপ্ট করছি। হয়তো বা সেই গার্লফ্রেন্ড বা সে আমাকে এখন একটা SMS দেয় নাই, বা আমি চাচ্ছি না তার SMS দেখতে, কারণ তার মুখ দেখলে আমার ভিতরে আগুন জ্বলে।